আরে বন্ধু দিবে দূরের কথা, আপনার মাও আপনাকে একটা নেকি দিবে না। আপনার মা দিবে দূরের কথা, আপনার বাবা আপনাকে দিবে না। এই জন্য কবি কবির ভাষায় বলেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় বলবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। আহা তেমন কঠিন দিনেতে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো করিলে গোলামি জান্নাত তোমার ঠিকানা। জুড়ে বলুন ঠিক না বেঠিক? একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কিন্তু বাবা ছেলের আগে আগে ঘুরবে, হাসরের ময়দানে বলবে না না, দুনিয়াতে আমার সন্তান ছিল, তুমি আমার সন্তান না। মা ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল, তুমি আমার সন্তান না। যেই মা ছাড়া আপনি বাঁচেন না, যেই বাবা ছাড়া আপনি বাঁচেন না, ওই মা আপনাকে ভুলে যাবে গো, ওই বাবা আপনাকে ভুলে যাবে। এই জন্য নেকি যার যার করা দরকার আছে না নাই? আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বোঝানোর জন্য সময়ের কি পরিমাণ মূল্য, সময়ের কি পরিমাণ দাম, আমার ছোট্ট চূড়া তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়টা দামি থাকার কারণে আল্লাহ কসম খাইছেন। ও মুসলমান, সময়টা কেমন দামি, সময়টা কেমন দামি। আপনার যদি 20 বছর হয়, 20 বছর সময়টা আল্লাহর কাছে দামি। আপনার যদি 30 বছর হয়, 30 বছর সময়টা আল্লাহর কাছে দামি। আপনার যদি 40 বছর হয়, আপনার 40 বছর সময়টা দামি। ও বৃদ্ধ বাবা গো, আপনার যদি 80 বছর হয়, 80 বছরটা আপনার আল্লাহর দরবারে দামি। কেমনে দামি 80 বছরের উদাহরণ দিয়া বুঝাইব না, একটা মাত্র 1 মিনিটের একটা উদাহরণ দিয়া বুঝাইব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাত্রির কসম খাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিনের কসম খাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূর্যের কসম খাইছেন, চন্দ্রের কসম খাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এরকম ভাবে জোর রাত্রির কসম খাইছেন, বেজুর রাত্রির কসম খাইছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কসম খাইলে যেরকম ভাবে গুরুত্ব বুঝায়, কসম না খাইলেও আল্লাহর কথার মধ্যে গুরুত্ব আছে না নাই? আল্লাহর কথার মধ্যে গুরুত্ব আছে। তারপরেও আল্লাহ কেন কসম খাইয়া গুরুত্ব বুঝাইতে চান, বেশি গুরুত্ব বুঝাইতে চান। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে আল্লাহ বানাইছেন, আমার আপনার চেহারাটা যে আল্লাহ বানাইছেন, চেহারা বুঝাইতে গিয়া, চেহারার মর্যাদা বুঝাইতে গিয়া, চেহারার কাঠামো বুঝাইতে গিয়া এর আগে আল্লাহ 4টা কসম খাইছেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার কসম খাইছেন ওয়াত্তিন, 3 নামক ফলের কসম। 2 নম্বরে আল্লাহ তাআলা কসম খাইছেন ওয়াজ্জাইতুন, জৈতুন নামক ফলের কসম। 3 নম্বরে আল্লাহ তাআলা কসম খাইছেন ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের কসম। 4 নম্বরে আল্লাহ তাআলা কসম খাইছেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা নিরাপদ নগরীর কসম। নিরাপদ বলতে মক্কা নগরীকেও বুঝায়, নিরাপদ বলতে মদিনাকেও বুঝায়। আল্লাহ তাআলা 4টা কসম খাইলেন। 1 নম্বরে 3 নামক ফলের কসম, 2 নম্বরে জৈতুন নামক ফলের কসম, 3 নম্বরে
তুরে সিনাই পর্বত পাহাড়ের কসম, 4 নম্বরে মক্কা আর মদিনার কসম। 4টা কসম খাইয়া আল্লাহ কি বুঝাইলেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ 4টা কসম খাইয়া ওই কথাটা বুঝাইতে চাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ সুন্দর কাঠামো দিয়া, সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ মানুষের চেহারা বানাইছি। সুবহানাল্লাহ। আমাদের চেহারা আল্লাহ এত সুন্দর কইরা বানাইছেন, আমাদের চেহারার সঙ্গে ছাগলের চেহারার মিল নাই, আমাদের চেহারার সঙ্গে গরুর চেহারার মিল নাই। যত মাখলুকাত আছে, কোনো মাখলুকাতের চেহারার সঙ্গে মানুষের চেহারার কোনো মিল নাই। ব্যতিক্রমভাবে সুন্দর কইরা আল্লাহ আমাদের চেহারা বানাইছেন। একটা ছাগল রে যদি একটা পোশাক পরিধান করে দেওয়া হয়, ছাগল রে সুন্দর লাগে না বেসুন্দর লাগে? বেসুন্দর লাগে। তারে যদি এরকমভাবে একটা মাফলার দেওয়া হয়, বিশ্রী লাগে, বেসুন্দর লাগে। মানুষ আল্লাহ এত সুন্দর করে চেহারা দিয়া বানাইছেন। একটা যুবক যদি মাথায় টুপি দেয়, যুবকের সৌন্দর্য কমে না বাড়ে? একটা যুবক যদি শার্ট পরে, শীতের দিনে যদি একটা জ্যাকেট পরে, তাহলে একটা যুবকের চেহারা ফুলে উঠে, এত সুন্দর করে ফুটে উঠে, বোঝা যায় মানুষে কয় হায় রে তার চেহারাটা অনেক সুন্দর, আর তার এই জ্যাকেটটাই তারে মানাইছে বালা। হয়নি না? কয় না? কিন্তু ছাগলকে পোশাক পরাইলে সুন্দর লাগে না, গরুরে এরকম ভাবে পোশাক পরাইলে সুন্দর লাগে না। একটা মানুষকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়া বানাইছেন, এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বলেন এত সুন্দর চেহারার কাঠামো দিয়ে আমি বানাইলাম রে মতিগঞ্জের যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন। একটা টুপি পরলে তার সুন্দর লাগে, পাগড়ি পরলে তার সুন্দর লাগে, একটা কোট লাগাইলে তার সুন্দর লাগে, পাঞ্জাবি পরিধান করলে তার সুন্দর লাগে, শার্ট পরিধান করলে সুন্দর লাগে। আল্লাহ বলেন তোর চেহারাটা আমি আল্লাহ এমনিতেই বানাই নাই, তোর চেহারাটা আমি আল্লাহ বানাইছি। ওই চেহারার মধ্যে একটা কপাল আছে, ওই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে, সেই জন্য আমি আল্লাহ তোর চেহারা বানাইলাম। আজকে আল্লাহ তাআলা আপনার আমার চেহারা দিলেন, আপনারে আমারে কপাল দিলেন, আমাকে আপনাকে আল্লাহ 2টা চক্ষু দিলেন, আমাকে আপনাকে আল্লাহ কথা বলার শক্তি দিলেন, আমাকে আপনাকে আল্লাহ 2টা হাত দিলেন, আমাকে আপনাকে আল্লাহ 2টা পা দিলেন, আমাকে আপনাকে আল্লাহ কথা বলার শক্তি দিলেন। এতগুলো হাজারো হাজারো নিয়ামত আল্লাহ দিলেন। এমনও যুবক আছে আজকে 30 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, একদিনও এই কপাল দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না। এমন যুবক সমাজে আছে না? আল্লাহ বলেন ও বান্দা, তোরে যে আমি 40 বছর জিন্দেগি দিলাম, 30 বছর দিলাম, ও যুবক তোরে যে 20 বছর যৌবন দিলাম, এই হায়াতের জিন্দেগিটা তোর কাছে যদিও দামি না হয়, আমি আল্লাহর কাছে দামি। কেন দামি জানো নি? তোকে আমি আল্লাহ তাআলা ফেরেশতার হুকুম দিয়া বানাইছি। ফেরেশতাকে বলছি হাত বানানোর জন্য, ফেরেশতাকে বলছি পা বানানোর জন্য, ফেরেশতাকে বলছি বডিটা বানানোর জন্য, কিন্তু চেহারাটা আমি আল্লাহ ফেরেশতার হাত দিয়া বানাই নাই, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া তুই আব্দুল করিম নামের ব্যক্তির চেহারাটা বানাইলাম, যাতে করে ওই চেহারা দিয়া আমি আল্লাহকে সেজদা দিবে, আমি আল্লাহকে সেজদায় গিয়া ডাকবে। তুই যখন আমি আল্লাহকে ডাকবে রে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিব। আমার আপনার গুনাহ আছে না নাই? সারাদিনে আমরা নেকি করি বা না করি, আমাদের গুনাহ করতে কোনো অসুবিধা নাই। একসঙ্গে বন্ধু বান্ধবরা চলাফেরা করে, খাবার খাইতে গেলে এক বন্ধুকে ছাড়া খাই না, রেস্টুরেন্টে গেলে এক বন্ধুকে ছাড়া যাই না, ঘুরতে গেলে এক বন্ধুকে ছাড়া যাই না। কিন্তু জেনে রাখবা, তোমার দুনিয়াতে বন্ধুত্ব থাকবে, কিন্তু সেই বন্ধু যদি তোমার নেক আমল নিয়ে না যাইতে পারো, আখিরাতে বন্ধুর সঙ্গে সাক্ষাতের কোনো ব্যবস্থা নাই। ও মুসলমান জেনে রাখো,
দুনিয়াতে যতই বন্ধু থাকুক না কেন, একটা নেকি দিয়া বন্ধু কোনোদিন সহযোগিতা করবে না। এই জন্য যার যার নেকি যার যার অর্জন করা দরকার আছে না নাই? আরে বন্ধু দিবে দূরের কথা, আপনার মাও আপনাকে একটা নেকি দিবে না। আপনার মা দিবে দূরের কথা, আপনার বাবা আপনাকে দিবে না। এই জন্য কবির ভাষায় বলেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। আহা তেমন কঠিন দিনেতে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো করিলে গোলামি জান্নাত তোমার ঠিকানা। জুড়ে বলুন ঠিক না বেঠিক? একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কিন্তু বাবা ছেলের আগে আগে ঘুরবে, হাসরের ময়দানে বলবে না না, দুনিয়াতে আমার সন্তান ছিল, তুমি আমার সন্তান না। মা ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল, তুমি আমার সন্তান না। যেই মা ছাড়া আপনি বাঁচেন না, যেই বাবা ছাড়া আপনি বাঁচেন না, ওই মা আপনাকে ভুলে যাবে গো, ওই বাবা আপনাকে ভুলে যাবে। এই জন্য নেকি যার যার করা দরকার আছে না নাই? আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বোঝানোর জন্য সময়ের কি পরিমাণ মূল্য, সময়ের কি পরিমাণ দাম, আমার ছোট্ট চূড়া তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়টা দামি থাকার কারণে আল্লাহ কসম খাইছেন। ও মুসলমান, সময়টা কেমন দামি, সময়টা কেমন দামি। আপনার যদি 20 বছর হয়, 20 বছর সময়টা আল্লাহর কাছে দামি। আপনার যদি 30 বছর হয়, 30 বছর সময়টা আল্লাহর কাছে দামি। আপনার যদি 40 বছর হয়, আপনার 40 বছর সময়টা দামি। ও বৃদ্ধ বাবা গো, আপনার যদি 80 বছর হয়, 80 বছরটা আপনার আল্লাহর দরবারে দামি। কেমনে দামি? 80 বছরের উদাহরণ দিয়া বুঝাইব না, একটা মাত্র 1 মিনিটের একটা উদাহরণ দিয়া বুঝাইব। আমাদের সমাজের মধ্যে মা জাতির পেট থেকে 2টা সন্তান একসাথে জমজ হয় কি হয় না? মনে করেন একটা মা, তার পেটের মধ্যে 2টা সন্তান জমজ হয়েছে। এবার মা তার সন্তানটাকে ভূমিষ্ঠ করাইবে। উদাহরণস্বরূপ বলি, সেটা ফুকাহায়ে কেরামও বলেছেন, একটা সন্তান দুনিয়াতে আসলো, আয়েশা 1 মিনিট হায়াত পাইল, ওয়া ওয়া বলল, আম্মা আব্বা ডাকলো, অথবা আল্লাহ বলল। এরপরে সন্তানটা মারা গেল, আরেকটা সন্তান জন্ম নিল, কিন্তু সন্তানটা পেটের ভিতরেই মারা গেল। দুনিয়ার আলো দেখলো না, দুনিয়ার বাতাস দেখলো না। কথাটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। একটা 1 মিনিট হায়াত পাইল, আর একটা 1 মিনিটও পাইল না, পেটের ভিতরেই মারা গেল। যে পাইল 1 মিনিট, তার 1 মিনিটের দামটা কেমন? আমরা দেখবেন 40 বছরের একটা মা যদি মারা যায়, 40 বছরের একটা বাবা যদি মারা যায়, তাকে আমরা গোসল করাইনি না করাই না? ব্যক্তিগতভাবে গোসল করাইলে হবে না, আগে গোসলের ফরজ আদায় করাইতে হবে। সিস্টেম মতো ইসলামের নীতি অনুযায়ী তাকে গোসল করাইতে হবে। পুরুষ হইলে 3টা কাপড় পরিধান করাইতে হয়। এরকম ভাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তির জন্য নামাজের জানাজাও পড়তে হয় কি হয় না? হয়নি? সাথে সাথে সুন্নত তরিকায় জানাজা পড়ানোর পরে কবরের মধ্যে রাখা হয়। ব্যক্তিগতভাবে রাখলে হবে না, সুন্নত তরিকায় সিস্টেম মতো রাখতে হবে। 40 বছর ব্যক্তিটার হায়াতের জিন্দিগির মানুষটা মারা গেলে যেরকম ভাবে নামাজ পড়তে হয়, গোসল করাইতে হয়, কাপন পরিধান করাইতে হয়, তার যেরকম ভাবে কবরস্থ করতে হয়,
একটা মিনিট হায়াত পাওয়ার কারণে তারও গোসল দিতে হয়। একটা মিনিট হায়াত পাওয়ার কারণে, পুরুষ হওয়ার কারণে 3টা কাপড় তাকে পরিধান করাইতে হয়। একটা মিনিট হায়াত পাওয়ার কারণে ওই ব্যক্তিটাকে জানাজা দিতে হয়। একটা মিনিট হায়াত পাওয়ার কারণে তাকে সুন্নত তরিকায় কবরে দাফন করতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। সাথে আরেকটা ভাই জন্মগ্রহণ করলো, হায়াত পাইল না, দুনিয়ার আলো পাইল না, দুনিয়ার বাতাস পাইল না, দুনিয়ায় কিছুই দেখলো না, ওয়া ওয়া বলতে পারলো না। শরীয়ত বলে তাকে যেমনি ইচ্ছা সাদা কাপড় দিয়া পেঁচাইয়া দাফন করতে পারবা। 3 টুকরা কাপড়ের প্রয়োজন নাই, গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, জানাজা পড়ানোর কোনো প্রয়োজন নাই। এই কথার দ্বারা কি বুঝলেন রে যুবক? 1 মিনিটের হায়াতের জিন্দেগির দাম আছে না নাই? 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার জানাজা পড়া লাগলো। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তারে এরকম ভাবে কাফন পরিধান করানো লাগলো। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার এরকম ভাবে সুন্নত তরিকায় কবরস্থ করা লাগলো। কিন্তু পক্ষান্তরে সাথের আরেকটা ভাই জন্মগ্রহণ করলো, ঠিক হায়াত পাইল না, দুনিয়ার আলু বাতাস দেখলো না, তার জানাজা পড়ারও কোনো দরকার নাই। তার মানে বোঝা গেল কি, যে হায়াত না থাকলে এই জীবনের কোনো দাম নাই, আর হায়াত পাইলে পরে এই জীবনের দাম আছে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ আমার কাছে কোরআন নাজিল করেছেন। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ 1 নম্বরে সূরাতুল আসরের শুরুতে আল্লাহ সময়ের কসম খাইছেন। এই কথার দ্বারা প্রমাণ হয় সময়ের মূল্য আমার আল্লাহর কাছে আছে না নাই? এমনও মানুষ আছে রে যুবক, 1 মিনিট কেন, 1 মাস কেন, 1 বছর কেন, 40 বছর হায়াত পাইছে, আল্লাহরে ডাকে নাই। 50 বছর হায়াত পাইছে, আল্লাহরে ডাকে নাই। হায়াতের জিন্দেগির জীবনটা কাটাইছে, আল্লাহরে ডাকে নাই। ওই ব্যক্তিটাও মারা যায় কি যায় না? যায়নি? মারা যাওয়ার পরে মনে করেন মতিগঞ্জের এলাকার একটা লোক মারা গেল, তারে আমরা মারা যাওয়ার পরে কাফন পরাইলাম, পক্ষান্তরে সে আল্লাহরে ডাকে নাই, দিন ইসলাম মানে নাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ঈদগার মাঠে তারে নেওয়া হয়। ঈদগার মাঠে নেওয়া হয়, সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ায়া যায়। দাঁড়ানোর পরে একজন দাঁড়ায়া বলে, তাইন কেমন আসলা? সবাই কয় বালা আসলা। হয়নি না? হয় না? আচ্ছা, আপনাদের কইলেন বালা আসলা, বেটায় হায়াতের জিন্দিগিতে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, আপনি কেমনে কইলেন তেন বালা আসলা? আমরা সত্য সাক্ষী দিলাম না মিথ্যা সাক্ষী দিলাম? মিথ্যা সাক্ষী দিলাম। পক্ষান্তরে একটা মানুষ মারা গেল, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার, কিন্তু তার জানাজার সামনে দাঁড়ায়া তাইন কেমন আসলা বলে নাই, তাইন কেমন আসলা বলে নাই, কিন্তু তাইন দিয়ে আল্লাহওয়ালা আসলা দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানেন, আল্লাহ জানেন। আল্লাহ জানার কারণে কবরের জিন্দিগি তার জন্য শান্তিময় জিন্দিগি, হাসরের ময়দানে তার জন্য শান্তিময় জিন্দিগি। কবরের পরে যত ঘাটি আছে আমার আল্লাহ সমস্ত ঘাটি আল্লাহ আসান করে দিবে। পক্ষান্তরে যে নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহর বিধান মানলো না, ওই লোকটাও একদিন মারা যাওয়ার পরে সবাই বলতে পারে লোকটা বালা আসলা, বালা আসলা, কিন্তু লোকটা পক্ষান্তরে বালা ছিল না। ইমাম সাহেব দোয়া করতে পারে, শ্রীমঙ্গল মসজিদের ইমাম সাহেব দোয়া করতে পারে, মৌলভী বাজারের বড় মসজিদের হুজুর দোয়া করতে পারে, ঢাকার বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব দোয়া করতে পারে। এমন কি যদি বাইতুল্লাহ আল্লাহর ঘরের ইমামও দোয়া করে, তারপরেও কোনো কাজে আসবে? কেন আসবে না? কারণ তোমার আসল পুঁজি ইমান নাই, আসল পুঁজি তোমার দিন নাই। দিন না থাকার কারণে জানাজা পড়া যাবে, দিন না থাকার কারণে সবাই তোমাকে ভালো বলতে পারে, আল্লাহর কাছে ভালো না হতে পারলে তোমার কোনো দাম নাই, তোমার কোনো মর্যাদা নাই, তোমার কোনো ইজ্জত নাই। এমন জিন্দিগির আমাদের কোনো দরকার? আরো জোরে বলেন, এমন জিন্দিগির আমাদের কোনো দরকার নাই। এজন্য সময়ের মূল্য আছে, সময়ের মূল্য আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর কথাও তত বড়। আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, 1
নাম্বার হলো আমি আল্লাহ যখন সময়ের কসম খাইলাম, সময়ের কসম খাইয়া আমি আল্লাহ বুঝাইতে চাই ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সে ক্ষতিগ্রস্ত নির্দিষ্ট করেন নাই, আলাদা করেন নাই, ব্যাপক আকারে আল্লাহ বুঝাইলেন যে যেখানে আছে, যে অবস্থায় আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস। আল্লাহ বললেন সব ধ্বংসশীল, সব ধ্বংসশীল। কি বলছেন, কিভাবে বলছেন? আল্লাহ কসম করে বলেছেন। কিভাবে বলছেন? কসম করে আল্লাহ বলেছেন সব ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কথা মিথ্যা নাকি সত্য? আল্লাহর কথা সত্য। এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইস্তেসনা করছেন, আলাদা করছেন। আগের আয়াতে বলছেন সব ধ্বংস, পরের আয়াতে আল্লাহ বলেন না না না, ওই সমস্ত লোকেরা ধ্বংস নয়। ওই সমস্ত লোক কারা? এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা যারা গো, তারা কখনো ধ্বংস হতে পারে। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা নেক আমলকারী হবে, নেক আমল করবে, তারা ধ্বংসশীল না। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপরে যারা অটল অবিচল থাকবে তারা ধ্বংসশীল না, তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত না, ধ্বংস থেকে তারা মুক্ত। চার নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারা ধ্বংস থেকে মুক্ত। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ আয়াতের শুরুতে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এরপরে আল্লাহ আলাদা করছেন ঈমানওয়ালা যারা, নেক আমলকারী যারা, সত্যের উপরে অটলকারী যারা, সবরকারী যারা। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ধ্বংস। চার গুণওয়ালা মানুষ কখনো ধ্বংস নয়। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলছেন সব ধ্বংস, কিন্তু চার গুণওয়ালা, ঈমানওয়ালা, নেক আমলকারী, সত্যের উপরে অটল অবিচলকারী এবং সবরকারী, এই চার গুণ আমরা অর্জন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন ভাই, চাই কি চাই না?